স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা শিখতে পারবো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বা বহুল ব্যবহৃত বিভিন্ন ধরনের সুইচ। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সুইচ ব্যবহার হয়ে থাকে, আজকে আমরা সেই সুইচ সম্পর্কে পরিচিত হব। সর্বপ্রথম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে এটি একটি মাইক্রো সুইচ। এটি হচ্ছে একটি মুভিং কন্ট্যাক্ট এবং এটি হচ্ছে কমন টার্মিনাল এবং এটি হচ্ছে একটি ও টার্মিনাল। এইখানটাতে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে এখানটাতে মূলত একটি এনসি টার্মিনাল থাকে। স্বাভাবিক অবস্থায় এই কমনের সাথে কিন্তু এই এনওর কানেকশন থাকে এবং যখন এটা প্রেস হয়, প্রেস করার সাথে সাথে এই কমনের সাথে এনসি থেকে কানেকশনটা ট্রান্সফার হয়ে আসে আপনার এই এন ও টার্মিনালে। এটি হচ্ছে একটি মাইক্রো সুইচ। এরপর আসি, এটি একটি বক্স টাইপ পুশ সুইচ। এই পুশ সুইচগুলো সাধারণত বিভিন্ন ধরনের মোটর কন্ট্রোল স্টার্টার, স্টার্টার স্টার্টার ডল স্টার্টার, এই স্টার্টারগুলো তৈরি করার জন্য কিন্তু এই বক্স টাইপ পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়। একই রকমভাবে এটাও কিন্তু একটি বক্স টাইপ পুশ বাটন সুইচ। এই বক্স টাইপ পুশ বাটন সুইচটাও মোটর কন্ট্রোল সার্কিটে আমরা মোটরকে অন বা অফ করার জন্য বা বিভিন্ন স্টার্টার ডল স্টার্টার তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপর আছে এটা একটি পুশ সুইচ। এই পুশ সুইচটা মূলত টিপি পুশ সুইচ। এটি দিয়ে জাস্ট তিনটা ফেজ ইন এবং আউট, অর্থাৎ তিনটা ফেজকে কানেক্ট এবং ডিসকানেক্ট করার জন্য মূলত এই সুইচগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা এখানে আরেকটি বক্স টাইপ পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছি, যেটা লেখা আছে স্টপ, রিভার্স এবং ফরওয়ার্ড। একটা মোটরকে সাধারণত যখন আমরা রিভার্স এবং ফরওয়ার্ড রোটেশনে ঘোরাতে চাই তখন কিন্তু আমাদের এই বক্স টাইপ পুশ বাটন সুইচটা ব্যবহার করা হয়ে থাকে। এটি মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে যেটি করা হয় সেটি হচ্ছে যখন মোটরটি ফরওয়ার্ডে চলে তখন রিভার্সে চালানোর জন্য প্রথমে স্টপ করে নিতে হয়, দেন একে রিভার্সে পরিচালনা করতে হয়। আবার যখন রিভার্সে চলে তখন একে ফরওয়ার্ডে চালানোর জন্য আমার এই অফ করে তারপর ফরওয়ার্ডে চালাতে হয়। এটি দিয়ে সাধারণত আমরা ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করে থাকি। এরপর যে সুইচিং ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি রিলে রয়েছে। এটি মূলত একটি 8 পিন রাউন্ড টাইপ রিলে। এই রিলের মূলত 8টি টার্মিনাল রয়েছে, যেখানে 2 এবং 7 হচ্ছে কয়েল পাওয়ার এবং 1 এবং 8 হচ্ছে আপনার কমন টার্মিনাল। 1-এর সাপেক্ষে আপনার 4 হচ্ছে এনসি এবং 3 হচ্ছে এনও। একই রকমভাবে 8-এর সাপেক্ষে 5 হচ্ছে এনসি এবং 6 হচ্ছে এনও। এটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সুইচিং কন্ট্যাক্ট, বিভিন্ন ধরনের মেশিনকে অটোমেটিক্যালি বা সেমি অটোমেটিক্যালি রান করানোর জন্য কিন্তু এই রিলেটা আমরা ব্যবহার করে থাকি। এরপর এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্যানেল পুশ সুইচ। এটি রিসেন্টলি বা সম্প্রতি সময়ে বাজারে কিন্তু ইন হয়েছে। এখানে 2 কালারের 2টা পুশ সুইচ দেখতে পাচ্ছেন, রেড, অন্যটি হচ্ছে গ্রিন। এই গ্রিনটা অন সুইচ হিসেবে এবং রেডটি অফ সুইচ হিসেবে ব্যবহার করা হয়। আরও 2টি প্যানেল পুশ সুইচ আমরা দেখতে পাচ্ছি, এ দুইটিও কিন্তু এই দুইটির নাই সেম কাজ। গ্রিন পুশ সুইচটি অন সুইচ এবং রেড সুইচটি আমরা অফ সুইচ হিসেবে ব্যবহার করে থাকি। এরপর যে সুইচটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি সিলেক্টর সুইচ। এটি হচ্ছে একটি সিলেক্টর সুইচ। এই সিলেক্টর সুইচের উপরের যে টার্মিনাল রয়েছে এটি একটি অন অফ টাইপ সিলেক্টর সুইচ। এটি দিয়ে জাস্ট এই পজিশনে যখন আমি রাখছি তখন কিন্তু লাইনটা এই 2টা টার্মিনালে থাকছে, অর্থাৎ এই 2টা হচ্ছে এনসি এবং এই 2টা হচ্ছে এনও। আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধারণত একটি মেশিনকে ম্যানুয়ালি বা এবং অটোমেটিক্যালি পরিচালনা করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও একে অন অফ সুইচ হিসেবেও কিন্তু আমরা সাধারণ সুইচের ন্যায় ব্যবহার করতে পারি। এরপর যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি লিমিট সুইচ। এটির নাম হচ্ছে একটি লিমিট সুইচ। এই লিমিট সুইচটাও কিন্তু এই যে মাইক্রো সুইচ, এই মাইক্রো সুইচের ন্যায় সেমভাবে কাজ করে। 3টি টার্মিনাল থাকে, যে 3টা টার্মিনালের একটি হচ্ছে আপনার কমন, অন্যটি এনসি এবং আরেকটি এনও। যখন এই শ্যাফটটি রোটেট করে তখন কিন্তু এনও টার্মিনালটা ক্লোজ হয়ে যায় এবং এনসি টার্মিনালটা ওপেন হয়ে যায়। এটির নাম হচ্ছে একটি লিমিট সুইচ।
সর্বশেষ যে সুইচিংটি আপনাদের সঙ্গে পরিচয় করে দিব সেটির নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এটি একটি ইলেকট্রোমেকানিক্যাল টাইপ সুইচ। এটি আপনার মোটর কন্ট্রোলিং সার্কিটে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমরা যত ধরনের সুইচ ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে তার ভিতর সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর বা এই ইলেকট্রোমেকানিক্যাল সুইচটি। এই রিলে এবং এই পুশ সুইচের ভিতর মূল পার্থক্য হলো একটি রিলে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার এবং কিছু কিছু রিলে আছে বাজারে যেটি আপনার 20 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ক্যারিং করতে পারে। কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর এটি মূলত মোটর কন্ট্রোলের জন্যই বেশি ব্যবহার করা হয়। 3টি টার্মিনাল দেখতে পাচ্ছেন, ইনকামিং এবং আউটগোয়িং 3টি টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন। এই টার্মিনালগুলোই হচ্ছে পাওয়ার টার্মিনাল, মোটর কানেক্ট করা হয় এবং এখানে 2টি টার্মিনাল আছে, A1 A2 যেটি কয়েল পাওয়ার এবং NONC রয়েছে যেটি হচ্ছে আপনার অক্সিলারি টার্মিনাল উপরে। এটি মোটর কন্ট্রোলের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টর বাজারে আপনার 6 অ্যাম্পিয়ার থেকে শুরু করে সর্বোচ্চ 800 অ্যাম্পিয়ারেরও বেশি অ্যাম্পিয়ার রেটিংয়ের কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর বাজারে অ্যাভেলেবেল আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।